এবার ঈদের জুতার কালেকশন দেখে বুঝছো মানে চান্দি বান্দি গরম হয়ে গেছে। এত বিচ্ছিরি বিচ্ছিরি সব কালেকশন, আল্লাহ দেখা আমার মানে মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি বলছি, এসব কই এলাম আমি, এমন কেন এগুলা? এখন আমি এসে দেখো এই একটা জুতা ট্রাই করতেছিলাম, এটারে যে চিকিমিকি চিকিমিকি কেমন জানি ছিল, আর শেপও জানি কেমন ছিল, মানে সে জুতার যে একটা শেপ হেডেই নাই জুতার মধ্যে। যাই হোক, এই যে দেখো এগুলো ট্রাই করতেছিলাম, আমি ফ্ল্যাট নিবো না হিল নিবো এটার মধ্যে একটা কনফিউশন ছিল। ফ্ল্যাট দেখতেছিলাম কিছু, যে আজকে সব ফ্ল্যাটের মধ্যে জুতা দেখতেছিলাম যে দেখি কেমন কেমন। আর এগুলো না কেমন জানি লাগতেছিল, পরার পরে একটুকু ভালো লাগতেছিল না। তারপরে দেখা হয় যে এই জুতাটা দেখতেছিলাম, এটা মনে হয় বাটাতে দেখছিলাম। তো এই জুতাটা দেখে আমার খুব ভালো লাগছে, এই একটা ফ্ল্যাট জুতা যেটা দেখে আমার পছন্দ হয়েছে। কিন্তু দাম দেখে আমি করে উঠছি, কারণ বাইরে ভাই এই জুতাটার দাম চাইছে 2,000 না 2,500 টাকা ছিল। পরে একটা ফ্ল্যাট জুতোর দাম যদি এত হয় তোমরাই কও, এটা কি কেনা যায়? তোমরাই কও। কিন্তু জুতাটা এত সুন্দর ছিল, আমার এত ভালো লাগছে, লাইক কাজটা ইচ্ছা করতেছিল না। পরে গুছো হয়েছে এখানে আরেকটা দেখতেছিলাম একটু হোয়াইট টাইপের কালারের মধ্যে, এটা এত বিচ্ছিরি ডিজাইন ছিল। পরে আমি ভাবতেছিলাম যে আমি কেন করলাম এই জুতাটা। গরিব মানুষ কি আর কোনো জুতা রাস্তায় করে রাখতে পারে গেছিল। পরে দেখো একটু বললাম যে তাহলে একটু হিলের মধ্যে দেখি, এই হিলটা দেখো এত সুন্দর একটা জুতো, সামনের দিকে চোখ মানে সামনের দিকে একটু ইয়া করবো না, গো সাইজ করবো না, এটা সামনের দিকে গোসা চাইবো না, মানে কেমন লাগে রে এগুলো পরার পরে প্রত্যেকই। বুঝলাম না এমন কেন এবারে ঈদের জুতার কালেকশন দেখ আমার বমি আসতো স্যার, এত দাম, মানে এই দাম দিয়ে আমি শুধু ফালতু ডিজাইনের জুতা কিনবো? ধ্যাৎ, সারা জুতাই কিনবো না। একটা পায়ে মাহাতেছিল না, বুঝতেছিলাম না আমার পা খারাপ হয়ে গেল না জুতার খারাপ হয়ে গেল, এটাই বুঝতেছিলাম না। তো সারা জুতাই কিনবো না জায়গা।